হেরা যেভাবে হেগো দেশের কৃষকের জন্য চেষ্টা করে আমাদের এই বাংলাদেশের সরকার কখনো ওইটা দেখে না যে এই যে ন্যায্য মূল্যটা পড়ছে সরকার খরিদ করলো বা ন্যায্য মূল্য কৃষকের দাম দিল, এটা কখনো হয় না জি জি বাংলাদেশে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ আলু রসুনের পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজার কেমন রয়েছে, পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা সরাসরি কৃষক ভাইয়ের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। তো আমরা বেশি কথা না পারি সরাসরি চলে যাবো কৃষক ভাইয়ের কাছে এবং জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে দেখেন, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? পেঁয়াজের বাজারটা একটু দুই দিন ধরে একটু বাড়ছে, 35-এর থেকে 39, 42, 39 এরকম বিকতাছে। আমদানি কেমন হচ্ছে? আমদানি মোটামুটি বেশিও না কমও না। বেশিও না কমও না, মোটামুটির ভিতরে রয়েছে। আচ্ছা, তো এখনো কি এই যে আপনার এই যে জমিতে কি এখনো আপনার ফসল আছে? হ্যাঁ, উঠাচ্ছে না, পেঁয়াজ উঠাচ্ছে। হ্যাঁ হবে। তো এখন যে পেঁয়াজের বাজার দেখতেছেন, কেমন দেখতেছেন? ইন্ডিয়ান পেঁয়াজ কি এখন বর্তমানে চলছে নাকি বন্ধ রয়েছে? না, বন্ধ হয়েছে, শুনতাছি বন্ধ হয়েছে, কিন্তু এখন তো ইন্ডিয়ান পেঁয়াজের বর্তমান প্রয়োজন হয় না। কৃষক তো এই দামে বেচলে মোটামুটি চলতার, বেতন কম হলে তো চলতে সমস্যা হয়ে যাবে। তখন 1 বিঘা জমিতে খরচ কত হয় পেঁয়াজে? ওইটা আমি পেঁয়াজের কথাটা বলতে পারবো না, আমি বলতে পারবো আলুর কথাটা। পেঁয়াজটা আমি তো কম করি। হ্যাঁ, জি জি জি। তো আজকে এই যে আমরা বড় যে সাইজের পেঁয়াজটা দেখতে পাচ্ছি আমরা এখানে, নাসিক পেঁয়াজ সেটাকে বলা হয়, বা দেশি, মানে বাংলাদেশে চাষ হয় কিন্তু ইন্ডিয়ান নাকি? জি জি, মানে ইন্ডিয়ান বীজ বাংলাদেশে চাষ হয়। আচ্ছা, এটা আজকে বিক্রি হচ্ছে কত করে? এইটা 48, 49, 50। আচ্ছা, এটা আপনার আমদানি হয় কেমন বর্তমানে? এটা স্বাভাবিক আমদানি, এটা বেশি না। আচ্ছা, তো এখন এই যে আপনার এখানে যে পেঁয়াজটা রয়েছে, এই যে মুড়ি কাটা পেঁয়াজ, নতুন পেঁয়াজ, তো এই মুড়ি কাটা পেঁয়াজের আমদানি কেমন রয়েছে বর্তমানে? এটা আমদানি বেশিও না কমও না, এটা স্বাভাবিক আমদানি আছে, যা টুকটাক বেচা কিনা হয়। আমদানি বেশিও বলা যাবে না, এটা কমও বলা যাবে না। কমও বলা যাবে না, মোটামুটি একভাবেই স্বাভাবিকভাবে আছে। তো এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে এগুলো? এইটা হচ্ছে 42, 43। আর এই যে ভালো সাইজের একটু পেঁয়াজ রয়েছে ওটা 45 টাকা। 45 টাকা ভালো সাইজের পেঁয়াজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভালো সাইজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। তো আমরা কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আজকের বাজার দর দাম কত। আমরা কিন্তু এখন বর্তমানে যে পেঁয়াজের বাজারটা রয়েছে, তো এতে কি আপনারা খুশি রয়েছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ বর্তমানে পেঁয়াজের বাজার আপনারা খুশি রয়েছেন? আচ্ছা, তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ যে আসে, এখানে কি যে কৃষকদের লস হচ্ছে কেমন? অনেক লস হয়ে যায় তখন, অনেক লস। ওই আইপির কথা শুনলই তো 15 টাকা থাকে না কেজিতে, থাকে না। তো এই যে আইপি যদি শুরু হয়ে যায় একবার, 3-4 মাস মানে তারা তো ডিল শেষ হচ্ছে না, শেষ হয় না আর কি। না, আইপির কথা শুনলাম মাত্র ওই 2-3 দিনের ভিতরে পেঁয়াজের কথা চলে আসে। পাইকার তখন মাল কেনাকাটা করে না, এমবই 10-15 টাকা নেমে যায় বাজার। তবু আসবে আইপি যদি একবার শুরু হয়, 4-5 মাসে আর শেষ হয় না। জি জি, যদি আর কি আপনার এই দেশি পেঁয়াজের দাম না বাড়ে। জি জি। তো বর্তমানে যদি ইন্ডিয়ান পেঁয়াজ আসে, তাহলে দেশের কৃষকদের অবস্থা কি হবে? খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে বিপদ হবে। আচ্ছা, বিপদ হবে অবশ্যই। তো এখন বর্তমানে আপনার এই যে আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার 19, 18, 16। জি, এই যে আলু আমরা দেখতে পাচ্ছি, এটা মানে আসছে কোথা থেকে? এটা আসছে যশোর থেকে। যশোর থেকে আসছে না? জি। আচ্ছা, আমদানি কেমন হচ্ছে আলুর? এটা স্বাভাবিক আমদানি, কয়দিন ধরে কম হয়ে আছে, কিন্তু বাজার ভালো না। বাজার ভালো না। এইটা যেটা আসছে কোথা থেকে? এটা আসছে জয়পুরহাট থেকে। জয়পুরহাট থেকে আসছে। জি। আচ্ছা, তো এখন আলুর দামে কৃষকরা কেমন খুশি? আলুর দাম এখন মোটামুটি 10 দিন ধরে মোটামুটি চলছে, কিন্তু এর আগে যে বাজারটা খারাপ ছিল, 6 টাকা 60 টাকা গাড়ি লোড, ওই অবস্থায় বাজারে কৃষক মানে ক্ষেতের চাষ কীটনাশক ব্যবহার ছেড়ে দেওয়াতে কিছু ফসল নষ্ট হয়ে গেছে। কেমন পরিমাণ নষ্ট হয়ে গেছে? মোটামুটি ভালোই দেখলাম, জয়পুরহাটে, আক্কেলপুর, ওদিকে ওই যে দিনাজপুরে দেখলাম মোটামুটি অনেক জমিনই নষ্ট হয়েছে। অনেকটা নষ্ট হয়ে গেছে, মানে কেন হঠাৎ নষ্ট হওয়ার কারণটা কি? নষ্ট হওয়ার কারণটা যে পরিমাণ কীটনাশক ওষুধ দেওয়ার কথা ছিল, ওই যে 6 টাকা 8 টাকা আলুর গাড়ি লোড, ওই বেচলে তো কৃষকের পয়সাই
বদলির পশই ওঠে না, চাষি আর ওই ওষুধ ব্যবহার করে না, ওই অবস্থায় হাল ছেড়ে দিছিল। সারের দাম কেমন বাজারে এখন? সার আছে মোটামুটি, সারের দাম ভালোই। দাম বাড়ে নাই? সারের দাম বাড়ে নাই হ্যাঁ, এবছর? বেশি গেছে এবার সারের দাম। মানে সারের দামও বেশি, মানে উৎপাদন খরচও বেশি। একজন লোক মানে 1 বিঘা চাষ যদি করে একজন কেউ, প্রতি বিঘায় দৈনিক কতজন লোক খাটে? ওটা তো প্রতিদিন হয় না, যেমন মনে করেন একটা দোন 32-এ ওইখানে দিনাজপুরে দোন, ওই দোনে মনে করেন যেই পরিমাণ খরচ হয়, ওতে গিয়া দেখা যায় যে এই যে বাজারটা খারাপ গেছে, এতে গিয়া অর্ধেক পয়সা পাওয়া যায় না। জি জি জি, বুঝতে পারছি। এখন মোটামুটি পুঁজিবারটা ওঠে, এই 18 টাকা 16 টাকা 15 টাকা এইটায় মোটামুটি কোনো রকম পুঁজি ওঠে। জি জি, বুঝতে পারছি। তো আমরা এখানে পুরন আলু দেখতে পাচ্ছি, এখানে পুরন আলু রয়েছে। তো পুরন আলুর বাজার কি অবস্থা? পুরান আলু তো এই কয়দিন বিকছে 10 টাকা 12 টাকা, আজ 2 দিন ধরে একটু 11 টাকা 12 টাকা বিকতেছে। জি, রাজশাহী আলু না 11-12 টাকা দরে বিক্রি হচ্ছে। জি। আচ্ছা, সামনে কি মনে হয় যে নতুন আলুর দাম কি বাড়বে? এটা এখন বলা যাবে না, এখন ওই যে জমির যে ফসলের উপরে নির্ভর করবে। জমির ফসলের উপর নির্ভর করে। তো এই গত বছরের মতো কি এবারও কি আলু ফালানোর মানে পদ্ধতি কি যাচ্ছে, মানে তেমন কি বেশি চাষ হচ্ছে? চাষ হয়েছে মোটামুটি, মুন্সিগঞ্জে ব্যাপক চাষ হচ্ছে, জয়পুরহাটও হয়েছে চাষ মোটামুটি সীমাবদ্ধ গেলবারকার মতনই হয়েছে। তো এখন ফসলের উপরে নির্ভর করবে বাজার আর কি। বাজারে, জি জি, বুঝতে পারছি। তো গত বছর তো প্রচুর আলু উৎপাদন করেছে, জি, মানে 8-10 টাকা দরে বিক্রি করেছে জি। আলু। তো এখন এই যে আলুটা রয়েছে, এবার যে আলু চাষ করেছে, কেমন দেখছেন? 10-12 টাকা কি আলু কি আসবে ফিরে, নাকি দাম বাড়ার সম্ভাবনা আছে? না, 10-12 টাকা আমি তো আসবে, 10-12 টাকা তো আজকে 2 দিন ধরে তো 15 টাকা 16 টাকা বিকতেছে, 2-3 টাকা কমা কোনো ব্যাপার না, কমবে। এটা তো কই যাইব বাজার হবায়, চতুর্দিকে শুরু হয়েছে, বাজার কমবে। মেহেরপুর ঠেরপুর সব জায়গায় শুরু হয়েছে, এখন বাজার কমে যাবে। জি 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 জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রসুনের বাজার, নতুন রসুনের কি খবর আমাদের একটু জানান তো। নতুনের রসুনের খবরটা আমি ওদিককার চাষের কথা বলতে পারবো না, জি। ওদিককার আবার চাষ যারা আছে তারা বলতে পারবো। কতদিন পরে দেশি রসুন আমরা নতুন রসুনটা পাবো? 2-2.5 মাস। 2-2.5 মাসের ভিতরে পাবো? এতটা দেরি কেন হঠাৎ? এই যে এই রসুন মনে করেন 5,000 টাকার রসুন আইছে 1400 1500 1600 টাকার দাঁড়ে, কত কি কৃষকের পুঁজি আছে না ব্যবসায়ীদের পুঁজি আছে? উঠেই তো ওইখানে তো কত মানুষ মারা হয়ে গেছে ওই অবস্থায়। তাইলে আর ওই যেই জিনিসের মূল্য পুঁজি গেছে, এখান তো আর সরকার কেউ তো এই যে না কৃষকের উপরে আল্লাহর গজব দুনিয়ার গজব ব্যাগ গজব কখনো তো আর কেউ দেখে না। কিন্তু একটু বাজার ভালো হইলেই ভুক্ত অভিযোগত্তর আইয়া জ্বালায়, ওইটা কেন হইলো সেইটা কেন হইলো, কেন বাড়লো কইলেই জরিমানা, নানান উৎপাত। কিন্তু এটি তো আর কৃষকের তো আর কেউ দেখার লোক নেই, এক আল্লাহ নেয়, আল্লাহ ইজোটুক দেয়। কিন্তু কৃষকের তো আর অন্য দেশের মতন বাংলাদেশের সরকার তো আর ভর্তুকি দেয় না। বাংলাদেশের সরকার নিতে পারে, সুবিধা 19-20 হইলে নিতে পারে, কৃষকের আরো মাইরা নেওয়ার চেষ্টা করে, কিন্তু দেওয়ার চেষ্টা আমি তো আর নাই। যে ভর্তুকি দেই সার পায় না, কীটনাশক ভর্তুকি দেই সার পায় না, এটা তো আর বাংলাদেশ সরকারকেও কোনোদিন দেখি না করতে। জি জি, বাংলাদেশ সরকার কখনো কৃষকদের তাকায় নাই, জীবনও না, মইরা গেল না। মুন্সিগঞ্জের আলু এই মাত্র চাষ কইরা বাড়িতে উঠছে, পুরা ডিস্ট্রিক্ট লয়ে গেছে বন্যায় ভাসাইয়া, কেউরে দেখি নাই চুহি দিয়া দেখতে। কিন্তু এর পরের বছর 40 টাকা কেন হইলো? ওই যে 18 দুগুণি 36 টাকা যে পড়তা বললো, সেটা তো আর কেউ বলে না। যে এই পড়তা যে 3 পল্লা খরচ হইলো, এটা তো আর কেউ দেখে না। জি জি জি। এখন এই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, তবুও সরকার ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতেছে। ইন্ডিয়া তো কখনোই আমাদের বাংলাদেশে ভালো চোখে দেখে নাই, না, আর দেখবেও না, তবুও তারা তো সেই দেশ থেকে আনতেছে। হেরা দিতে বাধ্য, কিন্তু হেরা যেভাবে হেগো দেশের কৃষকের জন্য চেষ্টা করে, আমাদের এই বাংলাদেশের সরকার কখনো ওইটা দেখে না। যে এই যে ন্যায্য মূল্যটা পড়ছে, সরকার খরিদ করলো বা ন্যায্য মূল্য কৃষকের দাম দিল, এটা কখনো হয় না। জি জি, বাংলাদেশে। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আচ্ছা, ঠিকানা? আমার ঠিকানা মুন্সিগঞ্জ সদর। মুন্সিগঞ্জ সদর। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে এবার আলু মানে আনবেন কবে? মুন্সিগঞ্জ থেকে আলু আসতে একটু দেরি হবে, ওইটা ঢাকা চিটাং ওদিকে টুকটাক বেচা কিনা হইতাছে। আমরা আনতাছি এখন বর্তমান দিনাজপুর ঠাকুরগাঁও থেকে। জি জি, বুঝতে পারছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক আমরা কিন্তু এতক্ষণ ব্যাপারী ভাই এর সাথে কথা বলে জানিয়ে দিচ্ছি এবং আমরা কিন্তু বর্তমানে তাজ বাণিজ্যালয়ের এই যে আড়ত থেকে কিন্তু আমরা কিন্তু আপনাদের আজকের বাজার দর দাম জানিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক।